জামাত ইসলামের নেতা, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের রাজনীতিতে হিট নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সংসদ থেকে পুরো বাংলাদেশের রাজনীতি কাঁপিয়ে দিয়েছে। দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের অতি সংক্ষিপ্ত জাতীয় সংসদে বক্তব্য এখন পুরো বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা এটা নিয়ে আলোচনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা পোস্ট করছে, বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিকরা পোস্ট করছে, জামাত ইসলামী অফিসিয়াল ফেসবুক পেজে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য প্রচার করছে, বাংলাদেশের সমস্ত গণমাধ্যমগুলো শফিকুল ইসলাম মাসুদের ভিডিও বক্তব্য প্রচার করছে, এনসিপি প্রচার করছে এবং বিভিন্ন নিউজ মাধ্যম ফটোকার্ড বানাচ্ছে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য নিয়ে। দ্যাট মিনস শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য হিট। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস জাতীয় সংসদ এবার দেখলো। এতদিন শফিকুল ইসলাম মাসুদকে দেখেছেন রাজপথে, জেলে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানের বক্তব্যে, বাউফলে, বাংলাদেশে আনাচে কানাচে। এখন শফিকুল ইসলাম মাসুদ সংসদ কাঁপাচ্ছেন এবং শফিকুল ইসলাম মাসুদ যা ঘটিয়েছেন এটা বিরল। কিভাবে বিরল? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। সাধারণত সংসদ সদস্যরা সংবিধান রক্ষার শপথ নেন, মন্ত্রীরা সংবিধান রক্ষার শপথ নেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কথিত গণবিরোধী যে সংবিধান বাংলাদেশে এখনো বহাল আছে, এই সংবিধানকে ধুয়ে দিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। সাধারণত ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই যে এমপিরা এক প্রকার সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মতো। হ্যাঁ, সংবিধান সংশোধন নিয়ে আলাপ আলোচনা হয় সংসদে এবং তরুণ প্রজন্ম সেটা প্রশংসা করছে এবং এইটাই সঠিক, এই কথা বলা হচ্ছে। কোনো রাষ্ট্রদ্রোহ মামলার কথা কেউ চিন্তাই করছে না। অতএব শফিকুল ইসলাম মাসুদ হিট এবং বাংলাদেশে ব্যতিক্রমী ঘটনা ঘটালেন। সবাই ঘটাবে, এ থেকে স্পষ্ট হয় এই বস্তা পচা ৭২-এর ভারতের মুজিববাদী সংবিধান দিয়ে বাংলাদেশ চালানো যাবে না। কারণ সংবিধান রক্ষার শপথ যারা নিয়েছে তারাই এই সংবিধান দুচে না। সংসদে এই সংবিধানকে গালি দেওয়া হয়, এই সংবিধান দিয়ে আপনি দেশ চালাবেন, স্থিতিশীলতা আনবেন, এটা ভুল কথা, এটা অবাস্তব কল্পনা বিলাস। অতএব এই সংবিধান পরিবর্তন করতেই হবে, এই সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে, এর কোনো বিকল্প থাকতে পারে না। দর্শক, অনেক প্রশ্ন ছিল যে শফিকুল ইসলাম মাসুদ বা জামাতের এমপিরা কি করে। একদিন আগেও আব্দুল হান্নান মাসুদদের নিয়ে ব্যাপক উত্তেজনা, যে জামাতের কই কেউ তো হিট করতে দেখি না, একটু সময় দেন। জামাতের এমপিদের মধ্যে শফিকুল ইসলাম মাসুদ আছেন, শাহজাহান চৌধুরীও তো কাঁপিয়েছেন, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শাহজাহান চৌধুরী আছেন জামাতের, এবং শাহজাহান চৌধুরী যে যুক্তি, স্পিকার হা করে তাকিয়ে শুনছেন এবং সেটা মানতে বাধ্য হচ্ছেন। এখানে অত্যন্ত দক্ষ আইনজ্ঞ, অত্যন্ত দূরদর্শী আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার নজিব মোমেন আছেন, চিৎকার চেঁচামেচি করার জন্য জেনজি আছেন। কে নাই? কিসের ঘাটতি? সালাউদ্দিন আহমেদের যে যুক্তি, ওটা ব্যারিস্টার নজিব মোমেনের কাছে ওটা কিছুই না। আর সালাউদ্দিনের এইসব যুক্তি খণ্ডন করতে নজিব মোমেন লাগে না। এইসব যুক্তি জয় বাংলা করতে শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহরাই যথেষ্ট। কারণ ওইসব যুক্তির মার প্যাচে বাংলাদেশ এখন আর চলবে না। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশ কোন দিকে যাবে। আইনি যুক্তি, সংবিধানের দোহাই দিয়ে জনগণকে আর আবদ্ধ করে রাখা যাবে না, এমপিদেরকেও সংবিধানের দোহাই দিয়ে থামিয়ে রাখা যাবে না। কিসের তোর সংবিধান? রাখ তোর সংবিধান, ছুড়ে ফেলে দিব ওই সংবিধান। খালেদা জিয়ার রেফারেন্স যেটা বলা হচ্ছে, অসাধারণ। দর্শক, শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের মধ্যে আবেগ ছিল, শরীফ ওসমান হাদির রেফারেন্স ছিল, শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের মধ্যে ইমোশন ছিল, জুলাইয়ের প্রতি সিরিয়াস ইমোশন ছিল, একই সাথে যুক্তি ছিল, তথ্য ছিল, সাংবিধানিক রেফারেন্স ছিল এবং জুরিসপ্রুডেন্সের মৌলিক কথা এখানে ছিল। আপনি সংবিধান মারানি শিখাইতে আসছেন সংবিধান। আরে ভাই, সংবিধান কি? সংবিধানের ভিত্তি আলোচনা শুরু হয় কোন জায়গা থেকে? পিপলস সভরেন্টি থেকে। জনগণের সার্বভৌমত্বের উপর কিসের সংবিধান? সাংবিধানিক দোহাই দিয়ে জাতিকে আর দমানো যাবে না। সংবিধান মারানি সালাউদ্দিন বেকায়দায় পড়বেনি, আস্তে আস্তে তার দম ফুরিয়ে আসছে। সমস্ত সংসদ সদস্যরা সংবিধান মারানি সালাউদ্দিনকে চেপে ধরছেন। এই শফিকুল ইসলাম মাসুদের হুঙ্কারের কাছে সালাউদ্দিন আহমেদের যে ঘুমানো বক্তব্য, ওগুলো এই জাতি অ্যাটলিস্ট খায় না। আপনার ব্রুট মেজরিটির মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু জনগণকে সালাউদ্দিন আহমেদের এই ঘুম পাড়ানো বক্তব্য দিয়ে কনভিন্স করা যাবে না। জনগণ শফিকুল ইসলাম মাসুদের জ্বালাবই বক্তব্যের মধ্য দিয়ে কনভিন্সড হবে। দর্শক,
এনসিপির ছেলেরা ফটো কার্ড বানিয়ে প্রচার করছে। আমি তো মনে করি জামাতের উচিত শফিকুল ইসলাম মাসুদের 6 মিনিটের এই বক্তব্যের কমপক্ষে 16টা 20টা ফটো কার্ড বানানো, এক একটা লাইন নিয়ে এক একটা ফটো কার্ড বানানো যায়। কিন্তু জামাতের মিডিয়া উইং ধইঞ্চা, তার কিছুই পারে না, শুধু বসে বসে অনেকে বেতন নেয়। আর মিডিয়া উইং এর একটু খোঁজ খবর জানলাম, যে কাজ করাতে কমপক্ষে 1.5 লাখ টাকা বেতন দিয়ে লোক রাখা দরকার, ওই কাজ নাকি জামাত 20,000 টাকা বেতন দিয়ে লোক রাখছে। আরে ভাই, মান তো এই জন্যই, এতদিন জানতাম না। 20,000 টাকা বেতন দিয়ে আপনি লোক রেখে যে কাজ করাবেন, তার মান তো তার দর তো এই পর্যন্তই হবে। কিন্তু এই কাজ করাতে হলে যে পরিমাণ দক্ষ লোক লাগবে, তাকে তো 1.5 লাখ টাকা বেতন দিতে হবে ভাই। তো জামাতের আসল ঘাটতি এই জায়গা। যাই হোক, শফিকুল ইসলাম মাসুদকে জামাত ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারছে না, তার এই বক্তব্য প্রচার করতে পারছে না। গতানুগতিক ধারায় জামাতের পেজ একটু প্রচার করছে, মিডিয়া সেল আলাদা কোনো পেজ নেই, কোনো ফটো কার্ড ক্রিয়েশন নাই। যেগুলো দেখছেন এগুলো ব্যক্তিগত, এনসিপির ছেলেরা করেছে। এনসিপির ছেলেদের অনেক চমৎকার চমৎকার পেজ আছে। আসিফ মাহমুদ অনেকগুলো পেজ চালান তার লোকদের মাধ্যমে, এবং এগুলোর মাধ্যমে প্রোপাগান্ডাও ছড়ান। মূল তার রাজনৈতিক ফায়দা হাসিল করা, তার রাজনীতি প্রতিষ্ঠা করা। এখন ভুল কাজ করলে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু পেজ চালান, মিডিয়া আছে। আসিফ মাহমুদ ব্যক্তির হাতে, জামাতের কোনো নেতার হাতে মিডিয়া নেই। একটা মিডিয়া জামাতের একজন শিবির একজন সাবেক নেতা শুরু করেছিল, একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, ভালো সারা পাচ্ছিল, কিন্তু এখন কোনো কন্টেন্ট আমরা দেখি না। দর্শক, এনসিপির ছেলেরা প্রচার করছে জামাত এমপি মাসুদের সংসদ কাঁপানো বক্তব্য, চারদিক থেকে পাচ্ছেন উৎসাহ। হ্যাঁ, সংসদ থেকে পুরো রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। এবার বিএনপির টনক নড়বে, যে বিএনপির বিরুদ্ধে জনমত, জামাত এনসিপি এমপিরা জনগণকে কনভিন্স করতে পারছে, আর সালাউদ্দিন আহমেদের ঘুম পাড়ানো বক্তব্যে জনগণ কনভিন্স হচ্ছে না। আপনি ব্রুট মেজরিটির জোরে যাই করেন না কেন, জনগণ কি ভাবছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সংবিধান মানলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে থাকতেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশে আসতে পারতেন না। লন্ডন আর শিলং শব্দটা উচ্চারণ করলে ভালো হতো। যাই হোক, শফিকুল ইসলাম মাসুদ এমন এমন এত সুন্দর সুচিন্তিত উপস্থিত বক্তব্য দিয়েছেন, মুখস্থ বক্তব্য, এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, সমালোচনা করার কোনো সুযোগ নেই। আদম শফিকুল ইসলাম মাসুদ জীবনে প্রথম পার্লামেন্টে গেছেন। আসলে যে তিনি অন্যতম শ্রেষ্ঠ বক্তা, তিনি শুরু করে দিয়েছেন। কোথায় যে থামবেন, দেখবেন শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের ছোট ছোট ক্লিপ যুগ যুগ ধরে জাতি শুনবে, ভেসে বেড়াবে। সংবিধানের বালুর ট্রাক সরাইতে পারেনি, মির্জা ফখরুলের পুলিশের বেষ্টনী থেকে বের হতে পারেনি, 72 সংবিধান আমাদের মুক্ত করতে পারেনি। হাসিনা বলেছিল আমাদের নিষিদ্ধ করলেই আন্দোলন থেমে যাবে, আমাদেরই বলেছিল গুলি করলে নড়ে না, তারা এখন আমাদের ভয় পায়। শফিকুল ইসলাম মাসুদ এক কথায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, অসাধারণ। শফিকুল ইসলাম মাসুদ মানে হিট।